আজকের ভিডিওতে আমি 3 ধরনের ইট নিয়ে আলোচনা করব। লাল ইট, ফ্লাই অ্যাশ ইট এবং এসি ব্লক। এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন যে আপনার কোন ইটটা প্রয়োজন বা আপনি কোন ইটে কাজ করলে আপনার সুবিধা হবে এবং খরচ বাঁচবে। প্রথম হচ্ছে লাল ইট। লাল ইটের অরিজিনাল সাইজ হচ্ছে 9 ইঞ্চ বাই 4.5 ইঞ্চ বাই 3 ইঞ্চ, কিন্তু মার্কেটে আমাদের এই ইট যে সাইজের পাওয়া যায় সেটা হচ্ছে 10 বাই 5 বাই 3, অর্থাৎ 10 ইঞ্চ বাই 5 ইঞ্চ বাই 3 ইঞ্চ। এই এএসি ব্লক যে হয়, এএসি ব্লক কিন্তু অনেকগুলো মাপ হয়, আর ফ্লাই অ্যাশ ইটের যে মাপটা সেটা কিন্তু এই লাল ইটের মতোই মাপ থাকে, অর্থাৎ 10 বাই 5 বাই 3। আর এএসি ব্লক সাধারণত 3 টাইপের হয়। একটা হচ্ছে যেটা এর লম্বাটা 24 ইঞ্চ বা 2 ফিট, চওড়াটা 8 ইঞ্চ এবং হাইটটা কিন্তু তিনটের ডিফারেন্স থাকে, একটা 4 ইঞ্চের হয়, একটা 6 ইঞ্চ হয়, একটা 8 ইঞ্চ হয়। ডিফারেন্স হাইট অনুযায়ী কিন্তু এর দাম আলাদা হয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি উপকরণ দিয়ে তৈরি হয়। লাল ইট তৈরি হয় সাধারণত মাটি আর জল দিয়ে, আর কিছু লাগে না। ফ্লাই অ্যাশ ইট তৈরি হয় ফ্লাই অ্যাশ অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ফ্লাই অ্যাশ, সেই ফ্লাই অ্যাশ তার সাথে সিমেন্ট বা চুন এবং তার সাথে জিপসাম, বালি ও জল মিশিয়ে তৈরি হয়। এএসি ব্লক তৈরি হয় সিমেন্ট, চুন, বালি বা ফ্লাই অ্যাশ, অ্যালুমিনিয়াম পাউডার এবং জল দিয়ে। বোঝা গেল? নেক্সট হচ্ছে লাল ইটের দাম কত। লাল ইটের দাম 10 থেকে 12 টাকা ফার্স্ট ক্লাস ইট, স্থান বিশেষে কিন্তু 2-3 টাকা কম বেশি হতে পারে। ফ্লাই অ্যাশ ইটের দাম একটু কম হয়, 8 থেকে 10 টাকা, এটাও কিন্তু স্থান বিশেষে 2-3 টাকা কম বেশি হতে পারে। সাধারণত গ্রামাঞ্চলে কিন্তু পাওয়া যায় না, অর্ডার করে আনাতে হয়। এবং এএসি ব্লকের দাম প্রথম সাইজ অর্থাৎ 4 ইঞ্চ সাইজ, আগেই বলেছি যে লম্বা চওড়া 24 ইঞ্চ বাই 8 ইঞ্চ, এটা সবার সেম। হাইটটা আলাদা হয়, 4, 6 এবং 8। এই 4 ইঞ্চ সাইজের যে এএসি ব্লক সেটার দাম 50 টাকা, 6 ইঞ্চেরটা 70 টাকা এবং 8 ইঞ্চেরটা 90 টাকা। এটা গ্রামাঞ্চলে কেন, শহরাঞ্চলেও অনেক জায়গায় পাওয়া যায় না, এটা অর্ডার দিয়ে আনাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। নেক্সট হচ্ছে কি ভালো গুণ কী আছে। লাল ইট খুব শক্তিশালী এবং টেকসই হয়, হাই কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে, এটা সহজলভ্য, পাওয়া খুব সুবিধা, শহরে ও গ্রামে সব জায়গায় পাওয়া যায়। দীর্ঘকাল ধরে ব্যবহার হওয়ায় এতে মানুষের একটা ভরসাও আছে। আর এর লোড বিয়ারিং দেওয়ালের জন্য সবথেকে বেশি উপযোগী। লোড বিয়ারিং মানে আমাদের সাধারণত একটা স্ট্রাকচার দু রকমের হয়, এক হচ্ছে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে কলম বিম দিয়ে, আর একটা লোড বিয়ারিং অর্থাৎ আগেকার দিনে যে ভিত দেওয়া হতো এবং দেওয়াল তোলা হতো সেটাই বোঝাতে চাইছে যে লোড বিয়ারিং দেওয়ালের জন্য এই লাল ইট কিন্তু উপযোগী। নেক্সট হচ্ছে ফ্লাই অ্যাশ ইট। ফ্লাই অ্যাশ ইটের মাপ এবং আকার কিন্তু লাল ইটের থেকে অনেক বেটার হয়, কারণ এটা মেশিনে তৈরি হচ্ছে। এর স্ট্রেংথ একটু বেশি হয়, 7 থেকে 12 নিউটন পার mm স্কোয়ার, তাই লোড বিয়ারিং কাজেও ব্যবহারযোগ্য হয় এটা। এর জল শোষণ ক্ষমতাটা কম থাকে, স্যাঁতস্যাঁতে কম হয়, ড্যাম্প কম হয়, টপ সয়েল লাগে না, অর্থাৎ খুব ভালো মাটি এর প্রয়োজন হয় না, ফলে এটা পরিবেশ বান্ধব। কারণ লাল ইট তৈরিতে খুব ভালো কোয়ালিটির মাটি ব্যবহার করতে হয়, যেটা পরিবেশ থেকে সেই মাটিগুলো নিয়ে নেওয়া হয়। নেক্সট হচ্ছে ফ্লাই অ্যাশ ইট পোড়াতে হয় না, যার ফলে কার্বনটা নির্গমন হয় না। লাল ইটের তুলনায় দামে প্রায় সমান, কিন্তু গুণগত মান তুলনামূলক ভালো হচ্ছে ফ্লাই অ্যাশ ইটে। বোঝা গেল? নেক্সট হচ্ছে এসি ব্লক। এসি ব্লক খুব হালকা, ওয়েট প্রায় 3 গুণ কম হয় লাল ইটের তুলনায়, বড় সাইজ এবং কাজ দ্রুত শেষ হয় এবং শ্রমটা কিন্তু কম লাগে। মোটর কম লাগছে, অর্থাৎ মশলা কম লাগে, যার ফলে খরচটা বাঁচে। তাপ নিরোধক, অর্থাৎ বাইরের যে হিটটা সেটা ভিতরে আসছে না, তার কারণ হচ্ছে থার্মাল ইনসুলেশনটা হচ্ছে এই কারণেই, এর ভিতরে অনেক বায়ু ছিদ্র থাকে। সাউন্ড প্রুফ, শব্দও আসবে না। আর নেক্সট হচ্ছে ঘর গরমকালে ঠান্ডা এবং শীতকালে গরম থাকে। অগ্নি প্রতিরোধক, অর্থাৎ ঝট করে আগুন লাগলে এটা কিন্তু সেই ফায়ারটাকে রেজিস্ট করবে। এবং পরিবেশ বান্ধব, ফ্লাই অ্যাশ বা বালি ব্যবহার হয়, যেটার ফলে কিন্তু দূষণটা খুব কম হয়। এবার হচ্ছে প্রজেক্টের টোটাল খরচ কত আসতে পারে। লাল ইটে কিন্তু যদি একটা বিল্ডিং করা হয় মোটামুটি ধরুন 1000 স্কোয়ার ফিটে, লাল ইটে কিন্তু সব থেকে বেশি। ফ্লাই অ্যাশ ইটের লাল ইটের থেকে সামান্য কম এবং এসি ব্লকের সব থেকে কম। কিন্তু গুণাগুণ অনুযায়ী দেখতে গেলে ফ্লাই অ্যাশ ইট, লাল ইট এবং এসি ব্লক দুটোর থেকে বেটার। আবার পাওয়ার সহজলভ্যতা হিসেবে দেখতে গেলে আপনার লাল ইট কিন্তু সব থেকে পাওয়ার সুবিধা। এবার আপনার অনুযায়ী আপনি কোনটা করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করুন এবং সেই অনুযায়ী আপনি আপনার বাড়িতে কাজে লাগান।